এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর এই ব্লগটা অনেকটাই স্পেশাল। কারণ এটা হচ্ছে আমার 11th ইয়ার্স অ্যানিভার্সারি। হ্যাঁ, আমাদের বিয়ের 11 বছর হয়ে গেল। সো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা সুখে থাকতে পারি বাকিটা জীবন। আর দেখতেই পাচ্ছেন এখানে লিওনের আব্বু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছু করছে। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। ফার্স্টে কিন্তু আমি কিছুই দেখতে পাইনি, কারণ আমি অন্য রুমে ছিলাম, আর আমার জন্য যেহেতু সারপ্রাইজ প্ল্যানিং করা হচ্ছিল, সো আমি থাকিনি। তাই কিন্তু এতটা সুন্দর হবে তা আশা করিনি। আর সবচেয়ে বেস্ট পার্ট ছিল কেকটা অনেক সুন্দর ছিল। আর এই কেকটা আমরা নিয়েছিলাম গোল্ডেন ক্রাউন পেজ থেকে। আপু অনেক সুন্দর কেক বানাতে পারে এবং খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি কেক হয়। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি এমন একটা কেক কাটবো যেটাতে আমার এবং লিওনা আব্বুর পিকচার থাকবে। সো আমার এই শখটাও লিওনা আব্বু পূরণ করে দিল। আর কেকটা এতই সুন্দর ছিল, আমার কল্পনারও বাইরে ছিল কেকটা। দেখতে পাচ্ছেন কেকটাতে আমাদের ছবি কতটা সুন্দর করে সেট করা হয়েছে। আমার অনেক ভালো লাগছিল, আমি অনেক হ্যাপি ছিলাম। এবারে অ্যানিভার্সারি থিম ছিল রেড কালার, সো আমরা একসাথে রেড কালার পরেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং কেকটাও ছিল রেড কালারের, কিন্তু ভিতরে ছিল ব্ল্যাক ফরেস্ট কেক, যেটা আমি সবচাইতে শকড হয়েছিলাম, কারণ আমার অনেক অনেক ফেভারিট একটা কেক হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। এই যে ব্ল্যাক ফরেস্ট কেক অনেক পছন্দ করি, সেটা লিওনা আব্বু জানতো। আর এবারে অ্যানিভার্সারি গিফট হিসেবে ও আমাকে এমন সুন্দর একটা কেক দিয়েছে, যা দেখে আমি অনেক অনেক হ্যাপি। আর থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড আমাকে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একসাথে থাকতে পারি বাকিটা জীবন, আর আপনাদের নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। সো চলুন আমরা কেকটা কাটি। এবারে অ্যানিভার্সারিতে আমাদের দুজনকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না। এবারে কেকটাও অনেক টেস্টি ছিল, খুব ইয়ামি ছিল, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমরা অর্ধেকের বেশি কেকটা খেয়েই ফেলি। সো যাই হোক, গোল্ডেন ক্রাউন পেজ থেকে আপনারা কেক অর্ডার করবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়। আমাদের কাছে তো বেশ ভালো লাগে। সো যাই হোক, দেখতে দেখতে আমরা একসাথে অনেকটা বছর পাড়ি দিয়ে ফেললাম। সো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি একসাথে। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নেক্সট ডেতে লিওনা আব্বু আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। সো আপনারা কিন্তু পুরোটা ব্লগ অবশ্যই দেখবেন না টেনে। আপনাদের কাছে আশা করি এই ব্লগটাও ভালো লাগবে। আপনাদের ভালোবাসাই আমাদের দরকার। সো বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
বিকেলে আমরা চলে যাই লালবাগের বাটার অ্যান্ড গ্রেস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে পরিবেশ বেশ ভালো, আর আমি এবার ফার্স্ট টাইম যাচ্ছি এবং অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব সেখানে পরিবেশ এবং খাবারগুলো কেমন হয়ে থাকে। সো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। বাটার অ্যান্ড গ্রেস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম, অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আর এখানে অনেকগুলো প্লেস ছিল যেখানে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, অ্যান্ড আপনাদের পরিবার নিয়ে অনেক এনজয় করতে পারবেন। যারা আছে তাদের জন্যও জায়গা আছে, এবং যারা ফ্যামিলি নিয়ে যেতে চান তারাও খুব সুন্দরভাবে বসে এনজয় করতে পারবেন আপনাদের মোমেন্টটা। সো যারা যারা এখনও যাননি তারা অবশ্যই ঘুরে আসবেন আপনারা বাটার অ্যান্ড গ্রেস থেকে। সো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এখানে বসে আপনি সেলফি তুলতে পারবেন, ফটোশ্যুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন চাইলে। সো আমার কাছে বেশ ভালো লেগেছে, এনজয়েবল ছিল মোমেন্টটা। আর যেহেতু নিচে বসে খাওয়ার একটা প্লেস ছিল, সেটা আমার কাছে বেশ অনেকটাই ভালো লেগেছে। আমার ছেলের জন্য খুব কমফোর্টেবল ছিল। সো আই হোপ আমাদের আজকের যে ট্রিটটা আছে সেটা অনেক ভালো যাবে। সো থেকে কিন্তু লালবাগ কেল্লার ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। আপনারা চাইলে এখান থেকে এনজয় করতে পারেন লালবাগ কেল্লাটা। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল লালবাগ কেল্লায়। আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম লালবাগ কেল্লার ভিতরে যাব, কিন্তু এত ভিড় দেখার পরে আর যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সো আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকেন আমরা কি কি করি না করি। রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করে দেখলাম যে খাবারগুলো কেমন ছিল। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা যারা যারা যেতে চান তারা অবশ্যই বাটার অ্যান্ড গ্রেস থেকে খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর প্রাইস ছিল খুবই রিজনেবল, এটা সবাই নিতে পারে ইচ্ছা করলে। আর কিছুক্ষণ পরে আমরা আরও কিছু ফুড অর্ডার করি, সেটা আপনারা দেখতেই পারবেন। সো চলুন আমরা এনজয় করি একসাথে। লিওনার আব্বু এখানে এসে আমাকে একটি লাল গোলাপ গিফট করে, সেটা আমার কাছে অনেক বেশি পরিমাণ ভালো লেগেছে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার ছেলেও অনেক খুশি হয়ে যায়, যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তাই আমরা চেয়েছি আমাদের দিনটিকে অনেক স্মরণীয় করে রাখার জন্য এবং অনেক ভালোভাবে কাটানোর জন্য, যাতে আমরা কিছুটা মুহূর্ত একসাথে সবাই এনজয় করতে পারি, অনেক ভালো সময় কাটাতে পারি। এই রেস্টুরেন্টের মিল্কশেকগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি ট্রাই করতে চান তাহলে অবশ্যই যেতে পারেন বাটার অ্যান্ড গ্রেস রেস্টুরেন্টে। আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। সো ভিউটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে, আমার ছেলে অনেক এনজয় করছিল। আর আমরা অনেক দিন পর অনেক এনজয় করছিলাম, যেহেতু সাক্ষী আছে, আমার হাজব্যান্ড, লিওন, আমি সবাই একসাথে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। আমরা যখনই কোথাও ঘুরতে যাব লিওন অনেক খুশি হয়ে যায়, অনেক হ্যাপি থাকে, ও ঘুরতে চায় অনেক বেশি। সো দেখতে পাচ্ছেন অনেক হ্যাপি ছিল আমার ছেলেটা। আর এখন লিওন পিৎজা খাবে। হ্যাঁ, আমরা এখানে একটি পিৎজা অর্ডার করেছি ওর জন্য। সো দেখা যাক পিৎজাটা কেমন হয় টেস্ট। আমার কাছে পিৎজাটা মোটামুটি লেগেছে, লিওনের কাছে নাকি অনেক ভালো লেগেছে। সো যাই হোক, এখানে খাবারগুলো ভালোই ছিল। সো এর ভিডিওটা ছিল এই পর্যন্তই। এখন আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব বাসার উদ্দেশ্যে। সো আশা করি আপনাদের সাথে আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব এবং দেখা হবে। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।